সুকান্ত পাল 2021-এ জনগণ ভোট দিলেন, আর আমরা কুকুর বেড়ালের মতো মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে মানুষকে বুঝিয়ে আমরা এই একজন কালপিটকে, একজন শয়তানকে, একজন লম্পটকে আমরা বিধায়ক করলাম। অত্যন্ত দুঃখের বিষয়, যেদিন এমএলএ নির্বাচিত হলেন 26,000 ভোটে, আমি বলছি আপনাদের অন দ্য রেকর্ড, আপনাদের সামনে বলছি 6,000 ভোটে সুকান্ত পাল পরাজিত হয়েছিল 2021 সালে। এবং তাকে জয়লাভ করার জন্য যত রকমের পলিসি যোগ করেছিলেন সেখানে গোলাম খা থেকে শুরু করে আমাদের মতো যারা কুকুর বেড়াল আছি তারা। আমি বলছি আপনাদের অন দ্য রেকর্ড, আপনাদের সামনে বলছি 6,000 ভোটে সুকান্ত পাল পরাজিত হয়েছিল 2021 সালে। এবং তাকে জয়লাভ করার জন্য যত রকমের পলিসি যোগ করেছিলেন সেখানে গোলাম খা থেকে শুরু করে আমাদের মতো যারা কুকুর বেড়াল আছি তারা। আমি বলছি আপনাদের অন দ্য রেকর্ড, আপনাদের সামনে বলছি 6,000 ভোটে সুকান্ত পাল পরাজিত হয়েছিল 2021 সালে। এবং তাকে জয়লাভ করার জন্য যত রকমের পলিসি যোগ করেছিলেন সেখানে গোলাম খা থেকে শুরু করে আমাদের মতো যারা কুকুর বেড়াল আছি তারা। পরাজিত সৈনিক তুমি, পিঠে তুমি পালিয়ে আসা তীর বাঁধা একজন সৈনিক। আজকে তুমি বলছো যে আমতা কেন্দ্রের আমি শেষ কথা বলবো। দর্শক, এই বক্তব্য ভাইরাল হয়েছে গতকালকের বক্তব্য, দেখতেই পাচ্ছেন। গতকাল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ছিল, সেটা পালন হয়েছে, পেছনে ব্যানার দেখতে পাচ্ছেন। আর সেখানে তৃণমূল কংগ্রেসের এই নেতা এই সব কথা বলেছেন। হাওড়ার আমতার যিনি বিধায়ক রয়েছেন তৃণমূল কংগ্রেসের, সুকান্ত পাল, তার সম্পর্কে উনি বলেছেন যে উনি 6,000 ভোটে হেরে গিয়েছিলেন। উনি 6,000 ভোটে হেরে গিয়েছিলেন, কিন্তু তারপরেও কি করে 26,000 ভোটে উনি জিতেছেন সেটা আর কি ওনারা জানেন। কারা কারা সব বললেন ওনারা জানেন। মানে ওখানে তৃণমূল কংগ্রেস হেরে গিয়েছিল আমতা বিধানসভা কেন্দ্রে। সুকান্ত পাল, আমি দর্শক ছবি দেখাতে পারি সুকান্ত পাল হেরে গিয়েছিলেন। এই হচ্ছেন সুকান্ত পাল, টিএমসি এমএলএ। উনি নাকি 6,000 ভোটে হেরে গিয়েছিলেন, তারপরও 26,000 ভোটে উনি জিতেছেন। সেটা কি করে সম্ভব হয়েছে সেটা ওনাদের মতো কুকুর বেড়ালরাই জানেন আর কি। অন রেকর্ড বলছি বলে বললেন। 6,000 ভোটে হেরে গিয়েও 26,000 ভোটে জিতে গেলেন সুকান্ত পাল। এ তো বিরাট বিরাট ম্যাজিক, বিরাট রহস্যের। সুকান্ত পাল যুব নেতা ছিলেন তৃণমূল কংগ্রেসের, অভিষেকের খুবই ঘনিষ্ঠ। এখন তার সম্পর্কে এই প্রশ্ন দলের তরফ থেকে তোলা হচ্ছে যে উনি অ্যাকচুয়ালি এমএলএ নন, এবং সেই সঙ্গে আরো তো সব বললেন গালাগাল দিয়ে। দলের এমএলএ তাকেই গালাগাল দিচ্ছেন। দর্শক, যাকে দেখতে পাওয়া যাচ্ছে উনিও তৃণমূল কংগ্রেসের মানে আমতা কেন্দ্রের একজন নেতা, কি সহ সভাপতি নাকি বলা হচ্ছে। তো আপনারা যারা এলাকার মানুষ আছেন একটু বলবেন। এবং পঞ্চায়েতের দায়িত্বে ছিলেন একটা সময়, মানে প্রাক্তন। আরো সব নামটাম এলো, গোলাম খাঁ বা আরো কি সব নামটাম এলো। তারা সব এই কাজ করেছেন আর কি, হারা ম্যাচকে জিতিয়ে দেওয়া, 6,000 মাইনাস থেকে 26,000 প্লাস করে দেওয়া। খুবই রহস্যের দর্শক। আমি আপনাদেরকে রেজাল্টের অঙ্কটা দেখাতে পারি। 21-এর বিধানসভার রেজাল্ট দেখুন। সুকান্ত কুমার পাল, উনি ভোট পেয়েছিলেন 1,02,445। আর বিজেপি, ওনার বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছিলেন দেবতনু ভট্টাচার্য, 76,240। মানে যেটা বুঝলাম ওখান থেকে যে মানে বিজেপি প্রার্থীর ওখানে জয় হওয়ার কথা, ওখানে বিজেপির এমএলএ হওয়ার কথা। মানে যেটা 6,000 মাইনাস, নিশ্চয়ই বিজেপি সেকেন্ড পজিশনে, যে তার সঙ্গে তফাৎ হবে। তারপরে জন যিনি আছেন তিনি তো অনেক দূরে দেখতেই পাচ্ছেন। 25,000 ভোট তার, মানে অসিত মিত্র, যিনি আগের বিধায়ক ছিলেন আমতার।
তো তার মানে ওখানে বিজেপির এমএলএ হওয়ার কথা ছিল, কিন্তু সেই হারা ম্যাচকে জিতিয়ে দিয়েছেন এনাদের মতো কুকুর বিড়াল ছাগল নাকি নিজেরাই নিজেদেরকে বলছেন, তাদের মতো লোকজনেরা 6,000 মাইনাস থেকে 26,000 প্লাস করে সুকান্ত পালকে এমএলএ করে দিয়েছেন। আর এখন যেহেতু সুকান্ত পাল, যেটা বুঝতে পারছি ওনাদের কথা অনুযায়ী ওনাদেরকে পাত্তা দিচ্ছেন না, তিনি একাই ছড়ি ঘোরাচ্ছেন, ব্যাস ভাগ বাটোয়ারা বা দখলদারি বা যা যেভাবে আপনারা বলবেন, যেটা আপনারা মনে করবেন, তাতে কোথাও একটা কোনো সংকট তৈরি হয়েছে, সমস্যা হয়তো তৈরি হয়েছে, নেতৃত্বের সমস্যা হয়তো তৈরি হয়েছে, ব্যাস এবার শুরু হয়ে গেছে বিষাদগার। প্রকাশ্যে বলছেন যে উনি এমএলএই নন, উনি হেরে গিয়েছিলেন, তারপরেও উনি জিতেছেন, আমরা জিতিয়েছি, কি করে জিতিয়েছি সেটা আমরা জানি, এটাই বোঝানোর চেষ্টা করছেন। এখন টান পড়েছে কোনো দিক দিয়ে, এখন কথা বলতে শুরু করেছেন, এই হচ্ছে ব্যাপার। দর্শক, প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। এখন সুকান্ত পালকে হয়তো মানে সুকান্ত পালকে প্রশ্ন করা হলে উনি হয়তো বিষয়টা উড়িয়ে দেবেন, যেটা হয় নর্মালি, এবং হয়তো ওনার বিরুদ্ধে কোনো অ্যাকশনের কথা বলবেন, আইনি নোটিশ বা কিছু, সেটা অন্য বিষয়। আমরাও যা শুনছি সবটাই হচ্ছে এই মানে ওনাদের দলেরই নেতার কথা, আমরাও তো কেউ দেখতে যাইনি কি হয়েছে, অ্যাটলিস্ট আমি তো ওখানে যাইনি, যারা ওখানকার লোক আছেন তারা হয়তো কেউ কেউ বুঝতে পারেন। তো সবটাই হচ্ছে ওনাদের দলের কথা, এটা কিন্তু বিরোধী দল কেউ কিছু বলছে না, দল তৃণমূল কংগ্রেসের, তারা কিন্তু নিজেরাই বলছেন, নেতারা নিজেরাই বলছেন এই করেছি আমরা, দলই স্বীকার করছে যে কিভাবে কারচুপি করা হয়। এবার সত্য মিথ্যা সেটা সুকান্ত পাল ঠিক করবেন, ওনারা ঠিক করবেন, যদি মানহানি মামলা করেন তার বিচার কি হবে না হবে সেটা পরের বিষয়। কিন্তু আপাতভাবে যে চাঞ্চল্যকর তথ্যটা সামনে এসছে, এটা নিয়ে অবশ্যই কিন্তু ভাববার ব্যাপার, প্রকাশ্যে এই নেতা এরকম ভাবে এত জোরে বলছেন কি করে। তবে দর্শক, আমি আবারও বলছি, এটার সত্য মিথ্যা সেটা ওনারা ঠিক করবেন, সুকান্ত পাল ঠিক করবেন, কিন্তু এটা আমরা আন্দাজ আগে থেকেই করেছিলাম যে এই রকম কাণ্ড ঘটেছে, এই রকম কাণ্ড ঘটেছে, বিধানসভাতে ঘটেছে, লোকসভাতেও ঘটেছে। হারা ম্যাচকে তৃণমূল কংগ্রেস অনেক জায়গাতেই জিতিয়ে এনেছে, আমতারটা আমরা নিশ্চিত করে হয়তো বলতে পারছি না, কিন্তু অনেক ক্ষেত্রেই যে এই ধরনের বিষয়টা হয়েছে সেটা আমরা তো আন্দাজ করেইছি, কারণ মানুষের যা পালস, তাতে করে রেজাল্ট কিন্তু এইরকম হওয়ার কথা না, তাতে কিন্তু রেজাল্ট এইরকম হওয়ার কথা না, কারণ সম্ভব না, কিছু হয়েছে এবং এই ধরনের কথা তো আপনারা আগেও শুনেছেন, অন্যরা বলেছেন, আমরাও বলেছি, কিন্তু এখন তো নেতারা সব বলছেন, সুতরাং এটা মোটামুটি এস্টাবলিশ হয়ে যাচ্ছে যে তার মানে এইরকম হয়, ভোটের রেজাল্টে এইরকম হয়, এদিক ওদিক করা যায়। 6,000টা 26,000 প্লাস হয়ে গেছে, ভাবা যায়, মারাত্মক কথা, মারাত্মক কথা। তবে দর্শক, একটা কথা বলবো শেষে, সেটা হচ্ছে যে এর জন্য যদি দায়ী বলা হয়ে থাকে, তাহলে বলবো প্রধান যে বিরোধী দল বিজেপি, তারাও কিন্তু অনেকাংশে দায়ী। অনেক ক্ষেত্রেই এইরকম অভিযোগ এসছে যে বিজেপি নেতাদেরকে, ধরুন সংশ্লিষ্ট এলাকা, সেই এলাকার বিজেপি নেতাদেরকে কিনে নেওয়া হয়, প্রচারের থেকে শুরু করে একেবারে কাউন্টিং এর দিন পর্যন্ত কিনে নেওয়া হয়, তারা শো হিসেবে থাকেন, বিজেপির লোক হিসেবে, অ্যাকচুয়ালি কাজ করেন না বা উল্টো দিকে কাজ করেন, এইরকম কিন্তু অনেক ক্ষেত্রে অভিযোগ এসেছে। আর সেটা যদি না হয় তাহলে কিন্তু এটাও সম্ভব না। বিজেপির যারা থাকেন, যদি তারা চোখটা বন্ধ করে না নেন বা উল্টো দিকে না খেলার চেষ্টা করেন, তাহলে কিন্তু এই 6,000টা 26,000 হয়ে যাবে, এটা সম্ভব না। এবার তারা যে করেছেন, মানে তারা আবার এমনি করেননি, নিশ্চয় পকেট মোটা করেছেন। তো এই যে বিষয়গুলো, এটা আছে, কথাতেই আছে যে ভোট এলে তৃণমূল কংগ্রেস ডাবল খরচা করে আর বিজেপির অনেকে ডাবল ইনকাম করেন। সেটা কিভাবে না, তৃণমূল কংগ্রেস ডাবল খরচা করে কিরকম, তৃণমূল কংগ্রেস যেটা করে, এমনি কোনো প্রার্থীর হয়ে কোনো প্রচারে খরচা করে, কোনো প্রার্থীর হয়ে প্রচারে যা হয় না, প্রচারের একটা খরচ আছে, সেটা করে। দ্বিতীয়ত ওরা যে কাজটা করে, ওরা উল্টো পক্ষের কি প্লেয়ার যারা উল্টো পক্ষের হয়ে কাজ করবেন, তাদের যে কি যারা মেন লোক, তাদেরকে টার্গেট করে তাদেরকে পারচেস করে।
তার জন্য খরচা করে। বুঝতে পারছেন? এটা অভিযোগ আকারে এসছে, আমি অভিযোগ আকারে বলছি, সত্য মিথ্যা পরের ব্যাপার, সেটা আপনারা বলবেন যদি আপনাদের কাছে কিছু থাকে। তো এই হচ্ছে ব্যাপার। তৃণমূল কংগ্রেস দুটো মানে কাজ চালায়। একটা হচ্ছে দলের প্রচার, বিরাট ভাবে প্রচার, সেটা দেখেছেন, সবকিছু প্রচারকে ছাপিয়ে যাওয়া, অলিতে গলিতে মানুষের এখানে সেখানে, কান পাতলেই তৃণমূল কংগ্রেস, চোখ মেললেই তৃণমূল কংগ্রেস, মানে দেখতে পাবেন এটা প্রচারে ব্যাপক খরচা করে। আর ওই যেটা বললাম, উল্টো পক্ষের যারা থাকবেন, দলের হয়ে যারা আর কি কাজ করবেন, তাদেরকে বেছে বেছে তাদেরকে নিয়ে নেওয়া, এটা তৃণমূল কংগ্রেসের ফান্ডা। আর বিজেপির অনেকের ফান্ডা হচ্ছে এই সময় দুদিক দিয়ে ইনকাম। কিরকম? ওই যে তৃণমূল কংগ্রেস পারচেস করবে, সেই সুযোগে কিছু নিয়ে নেওয়া। কি হবে? কে এমএলএ হবেন, কে এমপি হবেন তার ব্যাপার, আমার কি? এমএলএ এমপি হয়তো নাও নিতে পারেন, যারা ক্যান্ডিডেট তারা নেবেন না, যারা কাজ করেন তারা ভাবেন যে দূর কে এমএলএ কে এমপি হবে, আমার কি? আমি যদি পকেটে পেয়ে যাই 10 লাখ 20 লাখ তো সমস্যা কোথায়? ওখান থেকে নিয়ে নেওয়া। আর দ্বিতীয়ত, দলও তো খরচ করার জন্য টাকা পয়সা দেয়, দলও মানে খরচ করার জন্য টাকা পয়সা দেয়, সেই টাকা পয়সা ঠিক মতো করে খরচা না করে সেখান থেকেও পকেটে পুড়ে নেওয়া। মানে ভোট এলে বিজেপির লোকজনদের দুরকম ভাবে আয়, একটা হচ্ছে দলের খরচ আকারে যেটা আসবে সেখান থেকে কেটে রেখে দেওয়া, আর দ্বিতীয়ত উল্টো পক্ষ থেকে মানে চুপচাপ বসে যাওয়া বা একটু এদিক ওদিক করে দেওয়ার জন্য বোনাস, মানে আরো ওদিক থেকে টাকা নেওয়া। মানে এই দুদিক দিয়ে বিজেপির লোকেরা অনেকে টাকা নেন, আর তৃণমূল কংগ্রেস দুদিক দিয়ে খরচা করে। তো রেজাল্ট কি হবে? তো যা হওয়ার হবে। বুঝতে পারছেন? এই হচ্ছে ফান্ডা। তৃণমূল কংগ্রেস এইভাবে খরচা করে, তারা বিরাট ভাবে সিরিয়াসলি ময়দানে নেমে পড়ে, মানে বিপক্ষকে ঘায়েল করার জন্য যত রকমের ফান্ডা তারা ইউজ করে এবং খরচটা সেই মতো করে করে। তারা কিন্তু উল্টো পাল্টা খরচা করে না, যেখানে খরচা করে লাভ হবে সেই খরচাটা করে, যেখানে খরচা করলে লাভ হবে সেই খরচাটা করে। আর উল্টো দিকের লোকেরা দুদিক দিয়ে ওই সময় লোটার চেষ্টা করেন। তো রেজাল্ট কি করে আসবে? ফলে সদিচ্ছা একটা বড় ব্যাপার। আমি তো আপনাদেরকে বলবো, আপনারা জানি না আপনারা কি বলবেন, সেটা হচ্ছে যে বিজেপির আমি বলবো অনেকের মধ্যে এখনো সদিচ্ছার অভাব রয়েছে। রেজাল্ট যেটা হয়েছিল স্পন্টেনিয়াস হয়ে গেছিল, কিন্তু 19-এ একটা মানুষের বিরাট ক্ষোভ ছিল, স্পন্টেনিয়াস ব্যাপারটা হয়ে গেছিল। এর জন্য বিজেপির বিরাট ক্রেডিট এটা বললে কিন্তু ভুল হবে। মানুষ একটা ক্ষোভের জায়গা থেকে করে ফেলেছিলেন স্পন্টেনিয়াস। কিন্তু পরবর্তী সময়ে বিজেপির মধ্যে এমন এমন বিষয় সামনে এসছে এবং বিজেপির অনেকে শাসক দলের সঙ্গে দহরম মহরম করে বা গোপনে গোপনে আঁতাত করে যেভাবে পুষিয়ে নেওয়ার কাজটা চালিয়ে যাচ্ছেন, মানুষের মন ভেঙে গেছে। আর সেই সঙ্গে বিজেপির যে ধরনের কর্মসূচি নেওয়ার কথা বিভিন্ন ইস্যুতে, সেটাও মানুষ দেখতে পাচ্ছেন না। এখান থেকে অনেক কিছু পরিষ্কার হয়ে যাচ্ছে, ফলে রেজাল্ট এইরকম দিন দিন নিম্নমুখী আবার হতে শুরু করে দিয়েছে। এত ইস্যু, এত কিছু, বিজেপির সেই মুভমেন্ট কি আপনারা দেখছেন? শুধু একটা সেন্টিমেন্ট নিয়ে তারা চলার চেষ্টা করছে। এতে রেজাল্ট আসে ঐক্যবদ্ধ ডেডিকেটেড লোকজনদেরকে ঠিকঠাক জায়গায় না বসালে ওই স্বার্থপর পকেট মোটা করার মতো লোকজনকে পদে বসে থাকবেন, তো তাদেরকে দিয়ে রেজাল্ট কি করে আসবে? ওই তো আসল সময়ে বিক্রি হয়ে যাবেন তারা, আর এদের মতো লোকেরা মানে নিজেরা ফিল্ডে নেমে মানে লোকের হয়ে তারা কাজ করবেন। সুতরাং তৃণমূল কংগ্রেস অনেক সুচারুভাবে বিষয়গুলোকে হ্যান্ডেল করার চেষ্টা করে এবং তার জন্য যা খরচ লাগে তাই করে। আর উল্টো দিকের লোকেরা চলো মৌকা পেয়েছে কিছু লুটে নি। তো এই যদি হাল হয়, রেজাল্ট আসবে কি করে? ওই রকমই হবে, 6,000 মাইনাসটা 26,000 প্লাস হয়ে যাবে। এরকম হয়েছে অনেক জায়গাতে, এটা আমাদেরও সন্দেহ। দর্শক বলুন, যদি আপনাদের এইসব নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।